গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8:30 মতো। তো আমি 8টার দিকে উঠে দোকান খুলে নিয়েছি। তো তারপরে এই যে আমার এই যে হলো জলের এই যে ওয়াটার বটলটা অর্ডার করা ছিল, তো সেটাই আসলো। তো সেটাই ভাবলাম একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর ব্লগটাও এখান থেকেই স্টার্ট করে দিই। যেহেতু সকাল থেকে এখনো ব্লগ স্টার্ট করিনি, তার জন্য ভাবলাম যে একেবারে ব্লগটাও স্টার্ট করে দিই। তো দেখো, এই যে এটা কিন্তু 2 লিটারের বোতল আছে। তো হলো তোমার এইরকম ফাইবারের, মানে হলো, আর তোমার এই প্লাস্টিকটা এতটা সুন্দর, খুবই ভালো প্লাস্টিক দিয়েছে। মানে দাম হিসাবে সত্যি অনেকটাই ভালো, 160 টাকা নিয়েছে। সেখানে দেখো 2 লিটারের এই বোতলটা দিয়েছে, ভেতরে এরকম পাইপ সিস্টেম আছে আর সাথে এরকম ঢাকনিটা চাপদা খুবই। আর এই যে হ্যাঙ্গিংটা দেখছো, এই হ্যাঙ্গিংটাও কিন্তু খুবই মানে শক্তপোক্ত। আর বেশ হলো তোমার এখানে টাইম দেওয়া আছে, তারপর হলো তোমার এমএল দেওয়া আছে, মানে কোন টাইমে কতটা কি খাবে। তো এটা দেখেই পছন্দ হয়েছিল, তাই নেওয়া হয়েছিল। ঠিক আছে, তাই শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো বিকেল 4টে মতো। তো সেই সকালে ব্লগ স্টার্ট করেছিলাম, তারপরে এখন আসলাম। তো বুঝতেই পারছো আমার কি করুণ পরিস্থিতি, আর কিছু বলার নেই নতুন করে। ঠিক আছে, তো হলো তোমার সকাল থেকে তো মানে হলো তোমার ওই দোকান খুলে নিয়ে তারপরেই আসলো পার্সেলটা। দোকান খোলার একটু পরেই এসেছিলো। তো তো তার জন্য ভাবলাম যে পার্সেলটাও একেবারে ওপেন করে দিই, তোমাদের সঙ্গেও একেবারে শেয়ার করে নিই, ভিডিওটাও শুরু করি। তো সেইভাবেই শুরু করেছিলাম। তো তারপরে আর আসা হয়নি। দেখো এই দেখো, ফোনে আবার নোটিফিকেশান আসছে, চার্জ নেই ফোনে। ফোনটাও চার্জে দিতে হবে। তারপরে হলো তোমার ওইদিকে কি বলে ওটা, তারপরে হলো তোমার দোকান খুলে নিয়ে তারপরে হলো চা খেলাম, চা বিস্কুট খেয়ে তারপরে হলো ওই যখন ব্লগ স্টার্ট করলো তখন চা খাওয়া হয়ে গেছিলো। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছিলো। তারপরে 11টার দিকে ভাত খেলাম। ভাত, ডাল আর হলো মা পটল ভাজা দিয়েছিলো, তো পটল ভাজা খেলাম না। মা তখন, বাবার যেহেতু বাজার করা হয়ে গেছিলো, মা মাছ ভাজা করছিলো। বললাম যে একটা মাছ ভাজা দাও, তো মাছ ভাজা দিয়ে খেলাম। আসলে একই খাবার প্রতিদিন ভালো লাগে না খেতে, ওর জন্য ভাবলাম যে একটা মাছ ভাজা যখন হয়ে গেছে, তো মাছ ভাজা দিয়েই ভাত খাওয়া যাক। তো তার জন্য মাছ ভাজা নিয়েছিলাম একটা, নিয়ে খাওয়া দাওয়া করলাম। তো তারপরে হলো 1টার দিকে দোকান বন্ধ করে গেলাম অনেক জায়গায়। যে শুক্রবারে আমাদের এখানে মেন বাজার বন্ধ থাকে, ওর জন্য আমি এই দিনটা অ্যাভয়েডই করি দোকানের মাল আনার জন্যে। কিন্তু দরকার পড়ে গেলে যেতেই হয় কিছু কিছু মালের জন্যে। এবার যেতে গেলে কি হয় বলো তো, এক জায়গায় তো না, এক এক জায়গায় এক একটা এরকম করে অনেকটা জায়গায় ঘুরতে হয়, অনেকগুলো দোকান, বুঝতে পেরেছো? তো এটাই ডিফারেন্ট অন্য দিনের তুলনায়। তো তার জন্য একটু সমস্যা হয়ে যায়, তার জন্য প্রায় 2-3 জায়গায় যেতে হলো। তাও তো এখন বাইকে করে যাই বলে অতটা সমস্যা হয় না, মানে কষ্টটা মালুম হয় না। বাট আগে সাইকেলে প্যাডেল করে আরও বেশি কষ্ট হতো, তাই না বলো? তো এখন তাও অনেকটাই রিলিফ হয়েছে। তো তারপরে 2-3 জায়গায় গেলাম। তারপরে গেলাম ব্যাংকে একটা বড় কাজ মেটালাম। খুব মানে কাজটা নিয়ে টেনশনে ছিলাম। আসলে কিছুটা আমার বোকাম্মও বলতে পারো। মানে হলো তোমার ওই আমার চেকবুকটা শেষ হয়ে গেছিলো, ওর জন্য অ্যাপ্লাই করবো। তো ব্যাংক থেকে শুনে এসেছিলাম, বললো ওই চেকবুকের মধ্যেই ফর্ম থাকে, ওটা ফিল আপ করে জমা দিতে হবে। আবার যদি দরখাস্ত লাগে, ওর জন্য ইংলিশে দরখাস্তও লিখে নিয়ে গেছিলাম, নিয়ে স্টাপলার মেরে নিয়ে গেছিলাম ওই ফর্মটা। আর হলো তোমার দরখাস্তটা লিখে সই টই করিয়ে মার কাছ থেকে। এবার মার সই একটুখানি তোমার মানে হলো তোমার ডবল সই মতো পড়ে গেছিলো, ডবল কালির মতো এক জায়গায়। তো টেনশন হচ্ছিলো যেটার জন্যে, মানে আবার কিছু বলে কিনা, সমস্যা হয় কিনা কোনো ব্যাংকে, ওর জন্যে। তো তারপরে আগের দিনকে গিয়ে তো এক সমস্যায় পড়েছি, পাসবুকটা মানে এই চেকবুকটাই নিয়ে যাওয়া হয়নি। আসলে চেকবুকটা দরকারই না, ওই পেজটাই দরকার, বুঝলে তো? এবার আমি মানে দিতে গেছি, এবার তখন বলছি চেকবুক কই। এবার আমি বলেছি যে এই যেগুলো চেকবুক আনিনি। এবার বলছে তাহলে চেকবুক না আনলে তো হবে না, চেকবুকটা নিয়ে আসো। এবার আজকে যেমন গেছি, এবার চেকবুকও নিয়ে গেছি। এবার যেই ওই পেজটা দেখেছে, তখন আমি বলছি চেকবুকটা বলছে না, চেকবুক আর কি করতে লাগবে, এই তো এই পেজটা হলেই হয়ে যাবে। তো তাহলে দেখো কেমন বোকা আমি। আগের দিনে যদি দেখাতাম পেজটা তাহলেই হয়ে যেত। আসলে ওই দরখাস্তটা দেখেছে, তো ওরাও অতটা ভাবতে পারেনি। আর আমিও আর খুলে বলিনি, বললে সেই দিনই সমস্যাটা মিটে যেত। তো চেকবুকের জন্য অ্যাপ্লাই করে আসলাম, বললো 1 থেকে 1.5 মাস লাগবে। তো হলো তোমার আসুক চেকবুকটা। এবার যেহেতু মা এখন আর হলো ব্যাংকে যেতে পারে না, ওর জন্য সমস্যা হয়ে যায়। বাড়ি থেকে চেকে সই করিয়ে নিয়ে গেলে আমি টাকাটা তুলে নিয়ে আসতে পারি, মার আর যেতে হয় না। ওর জন্যই চেকবুকটা করা। তো হলো তোমার চেকবুকের কাজটা মিটলো, বিশাল একটা টেনশন মাথা থেকে নামলো, খুবই টেনশন হচ্ছিলো এবার কি সমস্যা হয় কিনা। আর এই ব্যাংকের কাজে বাজে না, সত্যি কথা বলতে আমি খুব ভয় পাই। মানে এই ডকুমেন্টস বলো, ব্যাংকের এইসব যাবতীয় কাজে আমি সত্যিই খুব ভয় পাই। মানে এদের একেবারে সেই মানে নিখুঁত তো সমস্যা লেগেই আছে সবসময়। এইটা না ওইটা করো, ওইটা না ওইটা করো, খুবই সমস্যা হয়, ওর জন্যই আমার একটু ভয় লাগে।
তো যা হোক কাজ তো মিটলো, ভালো হলো। তো কাজ টাজ মিটিয়ে এসে বাড়ি আসলাম, বাড়ি এসে তারপরে চান করলাম, চান করে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে হচ্ছিলো মাথা টাথা আঁচড়াচ্ছিলাম, তখনই ফোন আসলো যে আরেকটা পার্সেল অর্ডার ছিল স্ন্যাপডিলে, তো সেটা আসলো। এই যে পার্সেলটা হচ্ছে তোমার, এই যে দেখো এখানে আছে, এই যে, তো দাঁড়াও, এই যে হচ্ছে তোমার, এই যে হচ্ছে হলো তোমার, এই যে গাছ কাটার জন্য এটা কিনলাম, ঠিক আছে। আবার কিভাবে করা যাবে না, বুঝতে পারছি না। এই যে, তো হচ্ছে হলো এই যে গাছ কাটার জন্য, ওর জন্য দিয়ে এটা নেওয়া হলো, বুঝলে তো। আসলে গাছ কাটতে মানে হচ্ছে হলো খুবই সমস্যা হয়, ওই ঝুড়ি দিয়ে কালচি দিয়ে কাটতে চায় না, মানে কাটা হয় না ভালো, ওর জন্যই এটা নিলাম, এটা দিয়ে মানে হচ্ছে হলো কাটতে পারবো, ওর জন্যই এটা নেওয়া হয়েছে। তো এটা 150 টাকা নিল, তো এটা নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে জানিও, এটা দিয়ে মানে গাছ কাটা যাবে ভালো, ওর জন্যই এটা নেওয়া হলো, এটা দিয়ে ভালো কেটে যাবে গাছটা, আর ওই কাঁচি টাইচি দিয়ে তো গাছ কাটা যায় না, সেইভাবে কাটাও হয় না, ওর জন্য ভাবলাম যে এটা নিয়ে রাখি, এটা দেখেছিলাম অনলাইনে, তো তার জন্য এটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা নেওয়া হয়েছে, এটা আসলো, তো ওটা নিলাম, নিয়ে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, ডাল, আর হচ্ছে হলো তোমার পটল ভাজা, আর হচ্ছে পোনা মাছের ঝোল। তো এগুলোই খাওয়া দাওয়া করেই জাস্ট ওপরে আসলাম, এখন একটু রেস্ট নেব, নিয়ে আবার দোকানে যাওয়া আছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই, 4টে তো বাজতেই যায় প্রায়, আবার 5টা 10-15 দিকে উঠবো, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছিল রাত্রি 11টার মতো, এখন বাজে হচ্ছিলো রাত্রি 11টার মতো, তো হচ্ছিলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দোকান থেকে এসেছি, তো তখন হচ্ছিলো 10টার মতো বাজে, তো দোকান থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর হচ্ছে হলো দুপুরে তো তোমাদের খাওয়া দাওয়ার আগে এসেছিলাম, কখন আসলাম সেই দুপুরে, শুয়ে খাওয়ার পরে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি ঘুম থেকে উঠে। তো হচ্ছে হলো তোমার ওই যে বাজারে চলে গেলাম, এই বাজারে বলছি, দোকানে চলে গেলাম। তো হচ্ছে হলো দোকান থেকে যেহেতু 4টের সময় শুয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছিলো, ওর জন্যে ঘুম পাচ্ছিলো, ওর জন্যেতে মানে একটু বেলা হয়ে গেছিলো উঠতে, উঠে একেবারে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম, তার জন্য তোমাদের সামনে আসতে পারিনি। তো তারপরে এই যে হলো তোমার ওই দোকানে গিয়ে দোকানের মাল গোছানো ছিল, তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে চা বিস্কুট খেলাম, তারপরেই হচ্ছে হলো তোমার ওই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, বন্ধ করে ঘরে আসলাম, ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই ম্যাগি এনেছিলাম আর ডিম এনেছিলাম, ম্যাগি খেলাম। তো খাওয়া দাওয়া করে এই জাস্ট বিছানা করলাম, এখন সব কিছু হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর এই যে আমার চুলগুলো এগুলো ফেপড়ে দেখে বুঝতেই পারছো, আসলে মাথাটায় শ্যাম্পু করেছি, কালকে চুলগুলো যেহেতু কাটবো ওর জন্যে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এটুকুই রাখলাম, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।